नमस्कार सकलके स्वागत। आपनारा देखছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুকে এটা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজ। स्वागत सकलके এই ভিডিওতে। आज আমরা আলোচনা করব অক্টোবর মাসের রাশিফল আর রাশি ক্রমান্বয়ে আমরা এখন আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি সম্পর্কে। তো আসুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির অক্টোবর মাস কি বিশেষ বিষয় রয়েছে। आदेও কি বৃশ্চিক রাশির অক্টোবর মাস অন্যান্য মাসের থেকে ভালো যাবে না সমস্যা তৈরি হবে, এই বিষয়গুলো জানতে হবে এবং তার পাশাপাশি আগামীতে বৃশ্চিক রাশির জীবনে অক্টোবর মাস কেমন যাবে তা জানার পাশাপাশি আপনারা কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবেন এবং আমার বলে দেওয়া কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো আসুন দেখে নেওয়া যাক এই অক্টোবর অর্থাৎ পুজোর মাসে বৃশ্চিক রাশি কিভাবে উন্নতি হতে চলেছে। ভিডিওতে আপনারা জানতে পারবেন শিক্ষা, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব। শুরুতেই বলে নিই ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি অনেক দিন যাবত খুব আপস অ্যান্ড ডাউনস দেখছেন, নেগেটিভিটি দেখছেন, চেষ্টা করছেন তাতেও ভালো কিছু হচ্ছে না। প্রিয় বন্ধুরা ছেড়ে যাচ্ছে, যাকে বেশি ভরসা করেছেন লাস্ট 2-3 মাস ধরে তারাই ধোকা দিচ্ছে, বেইমানি করছে। আর এগুলো দেখতে দেখতে আপনারা পুরো পাগল হয়ে যাচ্ছেন, কারণ কাছের লোকের কাছ থেকে যখন বাধা বা সমস্যা তৈরি হয় তখন আমরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ি। আর এই মানসিকভাবে ভেঙে পড়ার ব্যাপারটাই এখন বর্তমানে বৃশ্চিক রাশিকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে। তাই বলবো যেটা সবচেয়ে আগে করতে হবে সেটা হচ্ছে নিজেকে নিজের জন্য ভালো রাখার চেষ্টা করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখুন এবং আমার বলে দেওয়া বিষয়গুলোকে যদি আপনারা খেয়াল করেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো এক এক করে ক্যাটাগরি ওয়াইজ আলোচনায়। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে আলোচনায়। তো শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় যে বিষয় পঞ্চমের রাহুর অবস্থান। পঞ্চমের রাহু থাকলে পরে শিক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু শেখার ক্ষেত্রে একটু বাধা সমস্যা আসে এবং সেই সমস্যার জন্যই কিন্তু মাঝে মধ্যেই আপনারা প্রচুর অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও প্রপারলি কোনো বিষয় শিখতে বা জানতে গিয়ে সমস্যা হতে পারে। সেইটার একটা সমস্যা কিন্তু আপনাদের এই বিষয়টার মধ্যে রয়েছে, সেটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন পরিশ্রম বেশি হচ্ছে তুলনায় রেজাল্ট কম এবং দেখবেন খুব সিলি মিস্টেক এই সময় হচ্ছে আর কি। আপনারা যদি এই সময় কোনো পরীক্ষা দিয়েছেন তাতেও দেখবেন আপনাদের যদি 100-র মধ্যে 80 বা 90 পাওয়ার প্রবণতা থাকে সেখান থেকে আপনারা পাচ্ছেন 60 বা 50, কারণ কিছুটা সিলি মিস্টেক এবং কিছুটা ভাগ্যগত কারণে কিন্তু নম্বর মাইনাস হয়ে যাচ্ছে। ফলে এই সমস্যাটা কিন্তু আপনারা খুব ভালো করে ফেস করছেন। এইটাকে কাটিয়ে উঠবার জন্য আমি বলবো চিরাচরিত যে টেকনিকে আপনারা প্রিপারেশন নিচ্ছেন সেটার থেকে একটু বাইরে আসবার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, এছাড়াও যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের মন একটু ডলমল হচ্ছে কোনোভাবে, বিভিন্ন বিষয় পারিপার্শ্বিক বিষয় আপনাদেরকে মনঃসংযোগ করতে বাধা তৈরি করছে। তো এইটাকে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। ভালো জিনিস সেটা হচ্ছে কোথাও না কোথাও 13 তারিখ থেকে রাশিতে শুক্র আসবার পর আলাদা একটা উদ্যম আপনাদের মধ্যে সঞ্চার করবে, যেটা আপনাদেরকে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সহযোগিতা করবে। পাশাপাশি পঞ্চমে এসে চতুর্থে অবস্থান কিছুটা শনি গ্রহ, তো ফলে আপনাদেরকে কর্মঠ এবং পরিশ্রমী করে তুলবে, যেটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। অবশ্যই বিষয়টা মাথায় রাখুন। চলে আসবো পরবর্তী সেগমেন্টে অর্থাৎ কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে বলবো প্রথমেই ব্যবসায়ীদের কথা। ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা এই মাসে কিন্তু প্রচুর প্রফিট করতে পারবেন যদি আপনারা প্রপারলি এই মাসটাকে কাজে লাগাতে পারেন। বিশেষ করে একাদশে সূর্য বুধের বুধাদিত্য যোগ 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে। অনেকেই বলবেন দাদা গ্রহণ আছে, গ্রহণের ভিডিও কিন্তু আমি আলাদা দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। গ্রহণ থাকা সত্ত্বেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আপনি পেতেই পারেন, কারণ দিনের শেষে সূর্যের মতন পাওয়ারফুল গ্রহ একাদশে, আর তার দ্বারা বেনিফিটেড হবেন না এটা কি করে হয়, তাই না? 13 তারিখ থেকে শুক্র আপনাদের রাশিতে, ফলে ওয়েলথের ক্ষেত্রে আর তার সঙ্গে সঙ্গে এতদিন ধরে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ব্যবসায় নতুন কিছু আইডিয়া ইমপ্লিমেন্টের ক্ষেত্রেও খুব ভালো সুযোগ আসতে চলেছে, সেটাকে কাজে লাগান। খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনাদের
তুলা রাশির সঙ্গে সঙ্গে যখনই এই ব্যাপারগুলো এগোবে এবং তুলা রাশি যখনই রাশিতে আসবে তখন কিন্তু বৃশ্চিক রাশির সময় একটু ভালো যেতে শুরু করবে, বিশেষ করে পারিবারিক দিক থেকে যে অশান্তির ব্যাপারটা চলছিল সেটাও কিছুটা পজিটিভ হওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে। সো এই বিষয়গুলোকে আপনাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। চলে আসবো এরপর চাকুরিজীবীদের আলোচনা। চাকুরিজীবীদের ক্ষেত্রে একাদশে সূর্যের উপস্থিতি আপনাদেরকে অবশ্যই এগিয়ে দেবে নতুন কোনো প্রমোশনের ক্ষেত্রে, নতুন কোনো স্যালারি হাইকের ক্ষেত্রে। যদি জব সুইচ করছেন ভাবছেন অবশ্যই সুযোগ পাবেন। সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু এই মোটামুটি 17-18 তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো, সেটাকে কাজে লাগান। যারা মনে করছেন জব সুইচ করবেন 17-18 তারিখের মধ্যে চেষ্টা করুন, যদি ওই সময় দুর্গাপুজো থাকে। তারপরেও বলবো অন্তত মেল চালাচালিগুলো হয়ে যাক, টেকনিক্যাল পার্টটা সেরে রাখুন। জয়েনিংটা হয়তো পরে হবে, কিন্তু টেকনিক্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো একটুখানি মাথায় রাখবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এরপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, অনেক দিন ধরে ধরুন আপনি একই জায়গায় কাজ করছেন, চতুর্থে শনি থাকলে পারেন একটু স্থান পরিবর্তনের যোগ হয়। হয়তো আপনার ফরচুন খুব ভালো, আপনার হয়তো বাড়ির থেকে দূরে যেতে হয়নি বা কিছু। আপনারা চেষ্টা করুন যদি প্রাইভেট ফার্মে আছেন সেক্ষেত্রে জব সুইচ করবার, কারণ জব সুইচ করলে পরে এই সময় খুব ভালো বেনিফিটেড হবেন। সো সেটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করুন। আর দেখবেন কি বেশ কিছু অফারও কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন, যেটা আপনাদেরকে পজিটিভ রাখবে। সো এটাকেও কাজে লাগাতে পারেন। চলে আসবো পরবর্তী সেগমেন্টে, অর্থাৎ ফিনান্সের ক্ষেত্রে বলবো পয়সা কড়ি একটু আর্থিকভাবে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনাদেরকে। লাস্ট 2-3 মাস ধরেই এটা একটা ডাউনফল আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন, এবং আমাকে প্রত্যেকটা এটা একদম খাঁটি কথা। আমার কাছে যারা চেম্বারে আসেন, হাওড়া শালকিয়াতে আমার চেম্বার, তো চেম্বারে যারা আসেন প্রত্যেকেই বলেন দাদা বৃশ্চিক রাশি খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। অবশ্যই টাফ টাইম চলছে, কারণ চতুর্থে শনি, সেই শনি বক্রী, ফলে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা তো অবশ্যই রয়েছে। পঞ্চমে অবশ্যই রাহু এবং একাদশে কেতুর জন্য আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা হওয়ার একটা ব্যাপার রয়েছে। কিন্তু সূর্যের একাদশে উপস্থিতি 17 তারিখ পর্যন্ত, আর তারপর মঙ্গল 20 তারিখে আপনাদের রাশির থেকে অষ্টম ছেড়ে নবমে চলে আসবে। সেই কারণে কিন্তু আর্থিক প্রাপ্তির খুব ভালো যোগ রয়েছে, সেটিকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, পজিটিভ ওয়েতে কাজ হবে, এগিয়ে যেতে পারবেন। চেষ্টা করবেন যে টাকাটা আসছে হঠাৎ করে খরচা না করে দিতে। যদি কিছু ধার হয়ে থাকে ধারগুলো শোধ করবার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি, কারণ রাশিতে শুক্র আসলে পরে বিশেষ করে 13 তারিখের পর ধার শোধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেগুলোকে কাজে লাগান, নতুন করে ধার না করে ধারগুলো শোধ করলে পরেও দেখবেন ফিনান্সিয়াল একটা স্ট্রং জায়গায় যাওয়ার চেষ্টা আপনারা করতেই পারেন, এবং সেটা আপনাদের কাজেও লাগবে। এছাড়া যেটা বলবো, কিছু অ্যাসেট করবার চিন্তাভাবনার জন্য পয়সা করি সেভ করবার চিন্তাভাবনা করুন। আর্থিকভাবে এই মাস চাকরিজীবী বলুন, ব্যবসায়ী বলুন, বা যারা এমনি ফাটকা কারবারের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু একটা উন্নতির যোগ খুব সুন্দর রয়েছে, সেটিকে কাজে লাগান। চলে আসবো এরপর হেলথ নিয়ে আলোচনা। হেলথ ইজ ওয়েলথ আফটার অল, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো হেলথের ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু মানসিক অশান্তি হওয়ার একটা ব্যাপার রয়েছে, বিশেষ করে যখনই এই 2 তারিখ থেকে আগামী 10 দিন মতো 12-13 তারিখ পর্যন্ত, যতদিন না শুক্র দ্বাদশে আর গ্রহণও হবে, তার সঙ্গে সঙ্গে মঙ্গল অষ্টমে, ফলে এই সবটা মিলেমিশে না একটা নেগেটিভ দিক তৈরি হয়েছে। একবারে পুরো 3 দিক 4 দিক থেকে ঘিরে ফেলে একটা অ্যাট্যাক চলছে গ্রহগত বৃশ্চিক রাশির ওপরে। ফলে এইখান থেকে একটু আপনাদেরকে মেন্টাল হেলথটা ভালো রাখতে হবে, নিজেকেই দায়িত্ব নিতে হবে, কারণ এই সময় আপনারা অনেক কিছু দেখলেন লাস্ট 3 মাসে 4 মাসে, অনেক কিছু দেখলেন, বন্ধু ছেড়ে যাওয়া দেখলেন, নিজেদের লাইফে কিছু মানুষের বিট্রে দেখলেন, কিছু মানুষকে সহযোগিতা করে ইন রিটার্ন কিছু পেলেন না, সেটাও দেখলেন। সো এইগুলোকে একটু কম করবার জন্য নিজের মেন্টাল হেলথটাকে নিজেকেই দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে, অবশ্যই সেখান থেকেই এগোতে পারবেন। বক্রী বৃহস্পতি 9 তারিখ থেকে একটু পেটের গন্ডগোল ঘটাতে পারে, মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু, এই দুটো বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। চোট আঘাত অ্যাজ সাচ সেরকম বড় কিছু দেখছি না, তারপরেও একটু সতর্কতা প্রয়োজন। বেশ কিছু মানুষজন বলছেন বটে যে একটু চোট আঘাতের ব্যাপার রয়েছে, আমাকেও অনেকে জিজ্ঞেস করেছেন। তো আমি বলবো, দেখুন আপনি যতক্ষণ না অসতর্ক হচ্ছেন ততক্ষণ কিন্তু গ্রহগত পয়েন্ট অফ ভিউ থেকে চোট আঘাতের সমস্যা ক্ষীণ।
এবার হয় কি আমরা মানসিকভাবে খুব একটা ভালো জায়গায় নেই, ফলে একটু আনমনা হয়ে যাচ্ছি, কোনো একটা হঠাৎ ঘটনা শুনলাম, শকড হয়ে গেলাম, সেটার একটা পারপেচুয়াল এফেক্ট হিসেবে এই ঘটনা ঘটতে পারে। সো এইটাকে আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে ঠিক রাখতে হবে, তাহলেই দেখবেন খুব ভালো থাকবেন। আফটার অল নিজেকে ভালো রাখার দায়িত্ব বৃশ্চিক রাশির মানুষদেরকে নিজেকেই নিতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে? সো এই বিষয়টাকে খেয়াল রাখুন। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপ বৃশ্চিক রাশি যতটা দেয় তার চেয়ে কম রিটার্ন আসে, বরাবরই এটা বৃশ্চিক রাশির সঙ্গে হয়ে আসছে, হচ্ছে, আপনারা দেখতেও পাচ্ছেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে 9 তারিখ থেকে সপ্তমে বৃহস্পতি বক্রী হয়ে যাবে, ফলে পারিবারিক জীবনে আপনাদেরকে একটু দায়িত্ব নিয়ে কথাবার্তা বলবার সময় একটু সমঝে বলতে হবে। অনেক সময় আপনাদের কথার একটু ভুল ব্যাখ্যা হচ্ছে, যে কারণে প্রিয়জনেদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়া, মানসিক মনোমালিন্য হওয়ার একটা ব্যাপার রয়েছে। সো এই দুটো বিষয়কে কাট আপ করতে হবে, সমাধান করতে হবে, পাশাপাশি চেষ্টা করতে হবে আপনাদের পারিবারিক জীবনটাকে উন্নত করবার। 13 তারিখের পর থেকে শুক্র আপনাদের রাশিতে চলে আসবে, ফলে ম্যারিড লাইফ, রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। যারা সিঙ্গেল রয়েছেন, কমিটেড হননি, পুজোতে ছুটকো ছাটকা যোগাযোগ হবে অবশ্যই। এবার আমি বলবো সেটা নিয়ে বড় কিছু ভাববার আগে একটু দেখে নিতে হবে আর কি। আর মানসিকভাবে আপনারা বড্ডই না সহজে লোকজনকে বিশ্বাস করেন, এই অক্টোবর মাসে এইটা করবেন না। সম্পর্ক যে কোনো ধরনের একটু বিষয়টা নিয়ে খেয়াল করুন। নিজের কিডনি বিক্রি করে লোককে হেল্প করার একটা প্রবণতা বৃশ্চিক রাশি মানুষজনের মধ্যে রয়েছে, এটা বাদ দিলেই ভালো থাকবেন, ঠিক আছে? সো এই ছিল আপনাদের জন্য অক্টোবর মাসের রাশিফল। একটাই কথা বলবো, লাস্ট 3 মাসের চেয়ে অক্টোবর খুব ভালো আসতে চলেছে, এবং তার জন্য পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে, কারণ পজিটিভ অ্যাপ্রোচ না রাখলে কিন্তু এই মাস আপনারা একদম ভালো কিছু করতে পারবেন না। সো এই বিষয়টাকে কাজে লাগান, ডেফিনেটলি এটাকে নিয়ে চিন্তাভাবনা করুন কীভাবে নিজেকে ভালো রাখা যায়, নিজে ভালো থাকা যায়, পাশাপাশি কাজ বা অন্যান্য বিষয়গুলোতেও ফোকাস করুন, ডেফিনেটলি ভালো হবে। আর যারা ছেড়ে চলে গেছে তাদের কথা হাউতাস না করে দেখিয়ে দিন আপনারাও একা লড়াই করতে পারেন, যুদ্ধ জয় করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব। কমেন্টে জানাতে ভুলবেন না কতটা ঠিক বললাম, কতটা ভুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারলে খুব ভালো লাগবে, কারণ আগামী দিনে রেগুলার ভিডিওসগুলো আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।